জয় বাবা লোকনাথ। নমস্কার বন্ধুরা, আজকে বাবা লোকনাথের একটি অলৌকিক ঘটনা আপনাদেরকে বলবো। বাবা লোকনাথ তার গুরুদেব আচার্য ভগবান এবং গুরু ভাই বেণী মাধবের সাথে প্রত্যন্ত জঙ্গলের মধ্যে সাধনা করতে গিয়েছিলেন। একটি পরিত্যক্ত কুটির দেখে সেখানে তারা কয়েকদিন কাটাবেন ঠিক করেন। গভীর রাতে সেখানে কিছু ডাকাত আসে তাদের লুটের সম্পত্তি ভাগ বাটোয়ারা করতে। কুটিরে ঢুকতেই সেখানে সন্ন্যাসীদের শুয়ে থাকতে দেখে তারা প্রচণ্ড রেগে যায়। সন্ন্যাসীদেরকে ডাকাতরা চলে যেতে বললেও তারা নিদ্রামগ্ন হয়ে থাকেন এবং কোনো সাড়া শব্দ করে না। এতে ডাকাতরা আরও রেগে যায়। একজন ডাকাত লক্ষ্য করল যে একজন তরুণ তপস্বী যোগাসনে স্থির হয়ে শুয়ে আছেন এবং তার শরীর থেকে জ্যোতি বের হচ্ছে। ডাকাত সর্দার ওই তপস্বীর কোনো ক্ষতি করতে বারণ করলেন, কিন্তু ডাকাত সর্দারের বারণ সত্ত্বেও কয়েকজন ডাকাত খোলা তরোয়াল নিয়ে তার দিকে এগিয়ে গেল, কিন্তু মারতে গিয়ে কিছুতেই তারা হাত তুলতে পারল না, দাঁড়িয়ে রইল বিমূঢ়ের মতো। এমন সময় কোথা থেকে দুটো বাঘ ছুটে এলো। বাকি ডাকাতরা মালপত্র ফেলে ছুটে পালালো, কিন্তু সর্দার ওইখানেই দাঁড়িয়ে রইলেন। বাঘ দুটো তার দিকে না তাকিয়ে আবার জঙ্গলে চলে গেল। সারা রাত এইভাবে কেটে গেলেও বাবা লোকনাথ ও তার গুরুদেব ও গুরুভাই যা ঘটেছে তার কিছুই জানতে পারলেন না। পরদিন সকালবেলা তারা দেখলেন সেই ডাকাত সর্দার তাদের উঠোনে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে তিনজনই খুব অবাক হলেন। ডাকাত সর্দারের মুখ থেকে তারা জানতে পারল আগের রাতে কি অলৌকিক ঘটনাই না ঘটেছে। আপনিও যদি বাবা লোকনাথের ভক্ত হন তাহলে অবশ্যই এই অলৌকিক ঘটনাটি বাকিদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ঘটনা জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।